আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা ইনশাল্লাহ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাস্ট টাইম আমি এই ভিডিওতে যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা কমপ্লিট ভিডিও আমি করেছিলাম, কিন্তু ওখানে হালকা একটু কাজ বাকি ছিল। বাট আমি কতটুকু কাজ করেছিলাম সেটুকু একটু দেখে আসি, চলুন। এই সিরিয়ালের দ্বিতীয় এপিসোড যারা মিস করেছেন তারা আসলে এখানে কিছুই বুঝবেন না। সো যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু আমার দ্বিতীয় এপিসোডটি দেখে আসবেন হাতে খড়ির, যাতে আপনারা আপনাদের বুঝতে অসুবিধা একদমই না হয়। ওকে, তাহলে আমি কি করব, এখন আমি এটার কালার গ্রেডিং করব এবং আমি দেখাবো আপনি প্রিমিয়ারে কিভাবে সহজে কালার গ্রেডিং করতে পারেন। আমি মূলত আজকে ম্যাজিক বুলেট দিয়ে কালার গ্রেডিং করব। গ্রেডিং না, অ্যাকচুয়ালি এটাকে আমি বলবো কালার ব্যালেন্স, কারণ গ্রেডিংটা একটু ডিফারেন্ট। গ্রেডিংটা আমি আরেকদিন দেখাবো, গ্রেডিংটা কারণ আরেকটু বেশি কাজ আছে ওটাতে। তো এখন আমি যেটা করব, এখন আমি ম্যাজিক বুলেট লুকস দিয়ে কালার গ্রেডিং করব এবং আমি আমার ইফেক্ট কন্ট্রোলের ওখানে যাব। ইফেক্টের ওখানে গিয়ে আমি ওখানে লিখবো সিম্পলি লুকস। দেন লুকস লেখার পরে দেখবেন এখানে লুকস চলে আসছে। এখন আমি কি করব, সিম্পলি লুকস ইফেক্টটা ধরে আমি ড্র্যাগ করে আমার ফুটেজের উপরে রেখে দিব। এখন আমি কি করব, এই ফুটেজটা ক্লিক করে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এডিট লুকস নামে একটা কিছু লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এই বিভিন্ন অপশনে আসলে কালারটা প্রিসেট আছে, কালারের কিছু প্রিসেট আছে। এখানে যেটা ইচ্ছা সিলেক্ট করে আমি কালারটা সিম্পলি করে ফেলতে পারি। তো আমি একটু খুঁজতেছি যে একটু বেটার, যদি পানির কালারটা একটু ভালো আসে। হ্যাঁ, এটা বেটার, এটাতে পানির কালারটা ভালোই আসছে। সো আমি এটা সিলেক্ট করে নিলাম। বুম, দেখছেন কালার হয়ে গেল, কি সুন্দর। এখন আমি যেটা করব, আরেকটু ভালো করতে চাই। লাইক এখন আমি এটাতে যদি একটা ওভারলি ইউজ করি তাহলে জিনিসটা একটু ড্রামাটিক লাগবে, আর একটু মজা লাগবে। লাইক সানের একটা গ্লোয়ের মতো কিছু একটা আসলো, তাই না? জিনিসটা মজা লাগবে। সো আমি একটা ওভারলে নামাবো। এখনই ওভারলেটা আমি এখানে দিব। সো এখন আমি ড্র্যাগ করে ডিরেক্ট আমি টাইমলাইনে রাখার পরে আমি ফুটেজটা ধরে রাইট বাটন ক্লিক করে স্কেল ফ্রেমটা ঠিক করে নিলাম। ঠিক করে আমি ডিরেক্ট ফুটেজের উপরে রেখে এখন আমি যেটা করব, আমি এইটা ব্লেন্ড করব আমার মেইন ফুটেজের সাথে। ব্লেন্ডটা কীভাবে করবেন, আমি যেই জিনিসটা এটার সাথে ব্লেন্ড করব সেই জিনিসটা ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে নিচে দেখবেন অপাসিটির সাথেই দেখবেন একটা অপশন আছে নর্মাল লেখা। ওই নর্মালের ওখানে যদি আমি ক্লিক করি, দেখেন ওখানে হচ্ছে ব্লেন্ডিং অপশনগুলো থাকে। হ্যাঁ, তো ব্লেন্ডের অপশনে গিয়ে আমি ব্লেন্ড করে নিব। স্ক্রিনটা দিলেই প্রপার ব্লেন্ড হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড হয়েছে, কিন্তু প্রপার না, আর একটু কিছু দরকার। মানে একটু লাইক আমার যেটার সাথে আমি ব্লেন্ড করব, যে ফুটেজটার সাথে আমি ব্লেন্ড করব, ওটা যদি একটু বেশি ব্রাইট থাকে সেই ক্ষেত্রে ব্লেন্ডটা প্রপার হবে না। সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার এই ফুটেজটার ব্রাইটনেসটা একটু কমাতে হবে, তাহলে আসলে প্রপার ব্লেন্ডটা হবে। তো চলুন আমরা এই ব্রাইটনেসটা ঠিক করি। তো এখন কি করলাম, আমি আমার ফুটেজটার ব্রাইটনেসটা একটু কমালাম এবং আপনারা লক্ষ্য করবেন এখন ব্লেন্ডটা প্রপার হচ্ছে এবং এই যে রেট আমি যে জিনিসটা আমি এটার সাথে ইউজ করেছি ওটা একটু প্রপারলি এখন দেখা যাচ্ছে এবং দেখতে আরেকটু বেশি
ভালো লাগছে। আমার ব্লেন্ড করার যে এলিমেন্টটা আছে ওটা বেশ ছোট, তো আমি ওইটা একটু ডাবল করি। তো আমি কপি করে আমি আরেকটা নিই। আপনারা লক্ষ্য করবেন আমার দ্বিতীয় শটটিতে আমি এখনও কালার করিনি, বিকজ অফ আমি প্রথম শটটির কালার করেছি এবং ওই কালারটা জাস্ট আমি এখানে এইটাতে সেমভাবে আমি কপি পেস্ট করে নেব। তো এটা কীভাবে করবেন, বেসিক্যালি ওই ফুটেজটা যে ফুটেজটা আমি কালার করেছি ওই ফুটেজটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+C চাপ দিব এবং কপি করে নিব। কপি করে দেন আমি যেই ফুটেজ আমি এই কালারটা পেস্ট করতে চাই সেই ফুটেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন একটা পেস্ট অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে, পেস্ট অ্যাট্রিবিউটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ওখানে মোশন টোশন সব যে সিলেকশন আছে সিলেকশনগুলো উঠিয়ে দিবেন, শুধু ইফেক্টে যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটা এনেবেল করে দিবেন এবং দেন ওকে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে দেওয়ার পরে ওইটার যে কালার রেফারেন্স, ওই রেফারেন্সটা এটাতে পড়ার পরে যেটা হচ্ছে ব্রাইটনেসটা খুব বেশি কমে গেছে এবং এতটাই ডার্ক হয়েছে, এটা চলবে না। আর একটু বেশি ডার্কনেসটা একটু ঠিক করতে হবে, সেই জন্য আমি ওটা ঠিক করে নিই। সেমভাবে লুকসে যাব, ওটা সিলেক্ট করে লুকসে গিয়ে আমি সিম্পলি এটার যে ইয়েটা আছে ওটা আমি ঠিক করে নিচ্ছি। এখন আমি এইটার যে ব্লেন্ডের জিনিসটা আছে ওটা আমি কপি করে এটার উপরে ফেলার পরে আপনারা লক্ষ্য করবেন আমার যেই লোগোটা আছে লোগোটার উপরে পড়ে গেছে। এটা আসলে উপরে দিলে ভালো লাগছে না, লোগোটা চাচ্ছি এটার উপরে থাকুক, মানে এই ব্লেন্ডিংয়ের জিনিসটার উপরে থাকুক আমার লোগোটা। সেক্ষেত্রে আমি ওর লোগোটা আমার ব্লেন্ডিংয়ের যে এলিমেন্ট আছে এলিমেন্টটা ঠিক উপরে রাখবো। দেখেন আমার এখানে এটা কমপ্লিট। সো চলুন দেখে নিই পুরো ভিডিওটা আসলে কেমন দাঁড়ালো। সো কেমন হলো? আশা করি ভালো হয়েছে এবং এটাকে আসলে মিডিয়ার ভাষায় বলা হয় ফিলার কি সেটা আমি অন্য ভিডিওতে আবার বলবো। কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমি চেষ্টা করেছি যতটুকু টাইট নচ রাখার জন্য যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আর পাশাপাশি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আবারও আপনাদের সামনে আনতে পারি, আর একটু ইন্সপায়ারিং কিছু করতে পারি, আর একটু বেটার কিছু করতে পারি। সবাই আমাকে সাজেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।